সামনে ব্যাংকে বন্ধ করার ব্যবস্থা হয়ে যাবে। সরকার এটা ধান্দা করতেছে যাতে এই ধান্দার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করতে পারে। সমাজের গ্রাহকরা যদি সেবা নিতে না আসেন তাহলে তো আমাদের সেবা দেওয়ার সুযোগ নেই। যেসব সমাজের গ্রাহক এসেছেন তাদেরকে আমরা সেবা দিয়েছি। আমরা কখনো পিছু হটার লোক না। আমরা যেহেতু আমাদের এখানে আমাদের অর্থ এখানে আমানত রাখা আছে, আমাদের আমানত রক্ষার জন্য আমরা আমাদের দাবি যতটুকু আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনার ইনফরমেশন আমি কারেকশন করি, 500-600 জন না, হাজার হাজার গ্রাহক ছিল 1 তারিখ 2 তারিখ 3 তারিখে। আর এখন কম হওয়ার কারণ হলো আজকে প্রতিটা ব্রাঞ্চের সামনে আমাদের কর্মসূচি চলতেছে। আজকে যত ব্রাঞ্চ আছে বাংলাদেশে, ঢাকা শহর সকল ব্রাঞ্চে আমাদের গ্রাহকেরা অবস্থান করতেছে। যার যেখানে অ্যাকাউন্ট আছে বা যারা যেখানে আছে সবাই প্রতিটা ব্রাঞ্চে আছে। এই কারণে আপনার কাছে এখানে লোক কম মনে হচ্ছে। তাই বলে আমরা বসে গেছি বা আমরা থেমে গেছি তা না, সবার তো কাজও আছে। বাট আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা আমাদের আন্দোলন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো ইনশাল্লাহ। আমরা আসলে ব্যাংকে যারা চাকরি করি তারা কিন্তু একটা ডিসিপ্লিনের ভিতরে আমরা চাকরি করি। আমাদের কার্যক্রমগুলো আমাদের এইচআর পলিসি দ্বারা গভর্ন হয়, ব্যাংক কোম্পানি আইন দ্বারা গভর্ন হয়। সুতরাং এই যে কর্মসূচির কথা আপনি বললেন, এটা আমাদের সম্মানিত গ্রাহকদের আহ্বান, আমাদের কোনো কর্মসূচি নয়। তো সম্মানিত গ্রাহকরা যদি সেবা নিতে না আসেন তাহলে তো আমাদের সেবা দেওয়ার সুযোগ নেই। আমরা সবাই রেডি আছি। আপনি দেখেছেন নিশ্চয় আমাদের সব চেয়ার ফিল আপ আছে, আমাদের কর্মকর্তারা যার যার জায়গায় অবস্থান করছেন, আমরা সেবা দেওয়ার জন্য রেডি। যেসব সমাজের গ্রাহক এসেছেন তাদেরকে আমরা সেবা দিয়েছি, আপনি এটা নিশ্চয় অবজার্ভ করেছেন। এবং যারা আসবেন এখন আমরা তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাকি যে সম্মানিত গ্রাহকরা আছেন তারা আসলে স্বাধীন মানুষ, তাদের যে কোনো আমাদের সুরক্ষার বিষয়ে তারা হয়তো চিন্তাগ্রস্ত হচ্ছেন, তারা তাদের পদক্ষেপ নিচ্ছেন। আমাদের এই বিষয়ে কিছু করবার নাই বা বলার নাই। আমরা শুধু এটুকু বলতে চাই যে আমরা ব্যাংকে চাকরি করি, একটা বিধিবিধানের ভিতর দিয়ে আমরা কাজ করি এবং আমরা সেই জন্য প্রস্তুত আছি। আমরা তো গেট খোলা রেখেছি। এখন গ্রাহকরা যদি সেখানে গ্যাদারিং করেন, আসলে আমাদের তো খুব বেশি করণীয় নাই এখানে। ওনারা তো ব্যাংকের গ্রাহক, সম্মানিত গ্রাহক। আমরা তো কাউকে জোর করে ওখান থেকে সরাই দিতে পারছি না, এটা আমাদের ক্ষমতা বহির্ভূত। আমরা অনুরোধ করতে পারি। আমরা ওনাদেরকে অনুরোধ করছি যে যদি কেউ সেবা না নিতে চান আপনার স্বাধীন, আপনি না নিতে পারেন, কিন্তু যারা সেবা নিতে আসছে তাদেরকে সেবা নেওয়ার জন্য আমরা সুযোগ করে দিতে চাই। আমরা সেবা দেওয়ার জন্য একদমই প্রস্তুত। বাংলাদেশের ইসলামিক ধারায় মুসলমানদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুদমুক্ত জীবনযাপন করা। ইসলামী ব্যাংক এমন একটা ব্যাংক, 90% মুসলমানের দেশে তাদের আর্থিক ব্যবস্থাটাকে ইসলামী ধারায় আনার জন্য ব্যাংকের দিকে অগ্রসর হয়েছে। অনেক মুসলিম নাগরিক আছে যারা ব্যাংকে টাকা রাখতে ভয় পাইতো, কারণ সুদের মধ্যে পড়ে যায়। সেই ধারার একটা ব্যাংক, ইসলামী ব্যাংক, শুধু বাংলাদেশ না পৃথিবীর মধ্যে এই ব্যাংকটা এই কারণেই এত উন্নত করেছে। হাজার ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে আছে। তার কারণ হচ্ছে যারা ইসলামিক ধারক বাহক, ইসলামকে বুঝে তাদের দ্বারা পরিচালিত হয়েছিল। এই জন্য যেমন আমাদের যে ওমর ফারুক স্যার ছিলেন, উনি এই ব্যাপারে বিশাল ভূমিকা রাখছে। এই জন্য সারা বাংলাদেশ তাকে অত্যন্ত যোগ্য মনে করে। এই দেখেন গত সরকার, আমাদের এখন দাবি হচ্ছে ওমর ফারুক স্যারকে পুনরায় আবার বহাল করা, এবং যেটা ফ্যাসিস্ট হিসেবে পরিচিত, জুলাই আন্দোলনের সময় পালিয়ে গেছে, তার ডিফল্টার এমন একজন লোককে ইসলামী ব্যাংকে এনে দিছে। ভয়াবহ সিদ্ধান্ত হতে পারে, যারা মুসলিমরা সবচেয়ে বেশি আন্দোলন করেছে এই দেশে, সেই ইসলামী ব্যাংকে ওই রকম একজন ফ্যাসিস্টকে আবার এনে দাঁড় করা দিচ্ছে। এটা এমন একটা বিষয় যে সরকারের হয়তো টনক করতেছে না, কিন্তু এটা দিয়ে সরকারের আন্দোলন আরো গতি বেড়ে যাবে, পরবর্তীতে ভয়াবহ অবস্থায় পড়বে সরকার। আমরা শুনতেছি যে এসালামের ধারক বাহক নাকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি এটার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়াতে আজকে এই পর্যন্ত আসছে। তার মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী ওনারা বিষয়টা এখনো গুরুত্ব সহকারে দেখা উচিত। না দেখলে আজকে সারা বাংলাদেশের প্রত্যেক
প্রত্যেকটা শাখায় কর্মবিরতি এবং গ্রাহক সমাবেশ চলছে। আপনারা খবর নিয়ে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা শাখায় আজকে খুব কঠিনভাবে এই কর্মবিরতি পালন করতেছে। সামনে ব্যাংকে বন্ধ করার ব্যবস্থা হয়ে যাবে। সরকার এটা ধান্দা করতেছে যাতে এই ধান্দার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করতে পারে। এই জন্য এটা করা উচিত না। সদস্য সরকারকে উচিত শুভবুদ্ধি হওয়া এবং সালাউদ্দিন সাহেবকে এই ব্যাপারে উনি মনে করতেছে ওনার হাতের মোয়া, যেহেতু এস আলমের জিনিসপত্র টাকা পয়সা ওনার হাতে, মানুষ আমরা সাধারণ মানুষ যারা বুঝতেছি উনি এটাকে রক্ষা করার জন্য যে চেষ্টা করতেছে, এই অপচেষ্টায় সরকারের জন্য বিশাল ক্ষতি বহন করবে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী ব্যাংকিং সেক্টরে ছেড়ে দেওয়ার জন্য।